জয় মা শীতলা, সবাইকে শীতলা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো আমাদের পাড়ায় বাঁশরী শীতলা মাতার পুজো। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে লিখো জয় মা শীতলা। তো আজকে প্রথমেই যাচ্ছি হলো বাপের শ্বশুরবাড়ি থেকে প্রথমেই চলে এসেছি, এসে স্নান টান করে রেডি হয়ে এখন যাবো পুজোর সামগ্রী কিনতে, পুজোর জিনিসপত্র কিনতে, তারপর মায়ের কাছে পুজো দিতে যাবো। তো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাহলে। আগেই প্রথমে আমাদের হনুমানজি মন্দির পড়ে, তো এই হনুমানজি পুজো হচ্ছে এখন। এরপর যাবো শীতলা পুজো করতে। দিকে যাচ্ছি এবার। তো চলো, এই যে আমাদের শীতলা মায়ের মন্দির, খুবই জাগ্রত মন্দির। বাৎসরিক পুজো হয় প্রতি বছর, আর এই পুজোটা কিন্তু দিদির পাড়ার পুজো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকে এখানে পাশেই, তো তাদের পাড়ারই পুজো। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার এখান দিয়ে পুজোর জিনিসপত্র কিনবো। তো শীতলা পুজোর কী কী লাগে সবাই তো জানো। তো এই যে এখান থেকে সব কিছু নিয়ে নেবো এবার। এই যে ডাব, ফল দিয়ে তো 3 রকম। সাদা কেন কি জানি, ও ঠাকুরের নাম করে দাও না, সব ঠিক হয়ে যাবে। মনে অত খুঁতখুত করলে খুঁতখুতি হবে, ভক্তি থাকলেই হবে। সাদা কেন, তুমি মালা দিয়ে পুজো দাও তাতেও হবে, ভক্তি থাকা নিয়ে কথা। একটা ধূপকাঠি মোমবাতি দাও 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 দাও। এখানে এই যে আমাদের পাড়ায় পুজোর সামগ্রী বসে, আর বাজারে যেতে হয় না, মন্দিরের বাইরে সব কিছু পাওয়া যায়। এই যে এখানে আমার ডালা সাজাচ্ছি আমি, সব দিদি তো আবার এখানে একটা বই। লাইন ছিল, সেই লাইন অতিক্রম করে ফাইনালি আমিও পুজো দিতে চলে এলাম। তো এখানে ঠাকুমশাইকে ডালাটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আমার 2 পরিবারের নামে পুজো দিয়ে দিয়েছিলাম। আর এখানে মিঠাই দেখতে পাচ্ছ, নিজের হাতে মালা মাকে দিল। আর এরপর এখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে একটু আরতি করে নিয়েছিলাম। তো এইভাবেই আমাদের পুজোটা আমরা মা আর মেয়ে দুজনে মিলে সম্পূর্ণ করলাম। তো এরপর আরও অনেক কিছু আছে, দেখতে পাচ্ছিলে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছিল। তো এখান দিয়ে আমরা প্রসাদও নিয়ে নিয়েছিলাম। তো এবার আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে একটু। মানে এই পুজোটা এত বড়ই পুজো হয়, যেহেতু বাৎসরিক পুজো, এছাড়া একটা মানে মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো। তো এখানে ব্যান্ড বাজা, তারপর অনেক ধরনের ঠাকুরের গান, তারপর অনেক কিছু, মানে অনেক কিছু ঢাক ঢোল সব নিয়ে একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আর মায়ের পুজো সত্যি দেখে মন প্রাণ পুরো ভরে যায়। তো এতক্ষণ বন্ধুরা মা শীতলা মা, মা গঙ্গা মা সবার পুজো হয়ে গেল। তো এরপর ছিল ডন্ডির পালা। এখানে আমার মা ডন্ডি কাটবে, সাথে মিঠাইও আছে। তো এখানে এবার ডন্ডির পালা শুরু হলো। তো এবার সবাই এখানে ডন্ডি কাটবে মায়ের কাছে, যার যার মানত থাকে সেই মানত পূর্ণ হলে অনেকে ডন্ডি কাটে, প্লাস এমনিও অনেকে কাটে, মানে ঠাকুরের ভক্তি শ্রদ্ধা যে যার ব্যাপার। তো এখন সবাই ডন্ডি কাটবে। চল দাও। হোলি করছে।
আমার মায়ের দণ্ডিকাটাও শেষ হলো, আর পুজো আমাদের খুব সুন্দরভাবে হলো। এরপর দণ্ডি কাটার পর মা যাবে পুষ্পাঞ্জলি দেওয়ার পর চন্দা মিত্র নিয়ে মা উপোস ভাঙবে। তো এই ছিল আমার শীতলা মায়ের পুজোর একটা ছোট্ট ব্লগ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জয় মা শীতলা। মা সবার মঙ্গল করুক, সবাই সব সময় সুস্থ থেকো, ভালো থেকো।